আমরা কিন্তু মূলটা শুরু হয়েছিল কিন্তু প্রশিক্ষণ থেকে। সাংবাদিকতা ঠিক থাকতে হলে যোগ্যতা লাগবে, অভিজ্ঞতা লাগবে। যে যদি কথা ঠিক রাখতে পারে, টাইম ঠিক রাখতে, তাহলে সে সফল মানুষ হবে। সিলেটে নেই এবং আমার মনে হয় যে পরবর্তীতে আরও অনেকগুলো সেশন আমাদের নিতে হবে। অনেক সাংবাদিক বেসিকটা জানেই না। সাংবাদিকতা একটা শিল্প। সাংবাদিকতা করতে গিয়ে আমাদের যে শেখার যে সুযোগটা হয়েছে, আমরা হাতে কলমে শিখেছি এবং পাশাপাশি এই যে একাডেমিক যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণগুলো আমরা করে নিয়েছি। একটা পর্যায়ে আমাদের অনেকগুলো প্রশিক্ষণ নেওয়া হয়েছে। রিসেন্টলি আমার যেটা মনে হলো যে আমাদের এখানে যারা সাংবাদিকতা আসছে তারা হয়তো এখন মোবাইল জার্নালিজমের কারণে সবাই মোটামুটি সাংবাদিকতা সরাসরি এন্ট্রি করছে, কিন্তু তাদের বেসিক সংবাদ এবং সাংবাদিকতা এই বিষয় সম্পর্কে তাদের নলেজের কিছুটা হয়তো ঘাটতি রয়েছে, আমার যেটা উপলব্ধি। এবং রিসেন্টলি এই ধরনের প্রশিক্ষণ খুব একটা সিলেটে নেই। বেসিক যে সোর্সগুলো আছে বা কি পয়েন্টগুলো আছে সেইগুলো আমরা শিখিয়েছি 3 দিনে এবং আমার মনে হয় যে পরবর্তীতে আরও অনেকগুলো সেশন আমাদের নিতে হবে। রিয়েল সেটাকে আপনি চিহ্নিত করবেন কীভাবে, কোন ভিডিওটা কতটা ডিপ ফেক। হ্যাঁ, আমি একটা ক্লাসে আমার একটা উদাহরণ দিয়েছি। তো এই যে বিষয়গুলো, এগুলা আমাদের মনে করেন যে এখন যত বেশি আপনি তথ্য প্রযুক্তি, যত বেশি আমরা জ্ঞান বা বিজ্ঞানের এই যুগে অগ্রসর হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনাকে প্রশিক্ষণ লাগবে, কারণ সব জিনিস তো আমি জানবো না। সাংবাদিকতাকে বলা হয় সাধারণত মহান পেশা, কিন্তু এই মহান পেশার মহান অর্জন কিন্তু খুব কঠিন বিষয়। যে প্রশিক্ষণ একজন মানুষকে সমৃদ্ধ করে। একজন মানুষ যদি ব্যক্তিত্ব সম্পন্ন হয়, তাহলে তার একটা জিনিস থাকতে হবে সময়ানুবর্তিতা, তার একটা জিনিস থাকতে হবে কমিটমেন্ট, কথার মূল্য থাকতে হবে, আর একটা হচ্ছে সে অনবরত প্রতিক্ষণ শুধু জ্ঞান অর্জন করবে। এবং যদি সে প্রতি মুহূর্তে জ্ঞান অর্জন করতে পারে, যে সে যদি কথা ঠিক রাখতে পারে, টাইম ঠিক রাখতে, তাহলে সে সফল মানুষ হবে। এটারই এক অংশ হিসেবে আজকে যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে। যেন বিভিন্ন পেশার লোকজন এখনও আগ্রহ আছে সাংবাদিকতার প্রতি, যদিও বিশ্বব্যাপী সাংবাদিকতা নিয়ে এখনও বিভিন্ন গবেষণা হচ্ছে। বাংলাদেশে প্রশিক্ষণের অভাব সাংবাদিকরা অনুভব করে। কারণ আমি আজকে যে বেসিক যে 3 দিনের যে ট্রেনিং পেলাম, এখান থেকে আমি যেটা বলবো যে সাংবাদিকতা করতে হলে বা সাংবাদিকতা বুঝতে হলে এই বেসিকটা সবারই জানা দরকার। অনেক সাংবাদিক বেসিকটা জানেই না। আর সাংবাদিকতা যেহেতু এটা একটা চ্যালেঞ্জিং পেশা, এখানে আমি মনে করি যে প্রশিক্ষণের কোনো বিকল্প নাই, এটা জারি রাখা উচিত। সাংবাদিকতা একটা শিল্প, সংবাদের প্রতি অনেক ভালো লাগা কাজ করে, ভালো লাগা থেকেই মূলত এখানে আসা। বিভিন্ন প্রফেশনে আছে, হয়তো কেউ শিক্ষকতা করতেছে, কেউ বিজনেস করতেছে, কেউ অন্যান্য পেশায় আছে। তাদের মধ্যেও অনেকে কিন্তু দেখছি যে এখানে সে সাংবাদিকতা শিখতে আগ্রহী বা সাংবাদিকতায় আসতে আগ্রহী। সুতরাং এ থেকে বোঝা যায় যে সাংবাদিকতার একেবারে নিদানকাল চলে আসেনি। সাংবাদিকতা একটা সম্মানজনক পেশা হিসেবে এবং এই পেশায় নিজের কিছু দেয়ার আছে বা পাওয়ার আছে, সেই বিশ্বাস মানুষের এখনও রয়েছে আমি মনে করি।